বিধানসভা নির্বাচনের আগে দলকে মজবুত করতে ও জনসংযোগ গড়ে তুলতে বিজেপির উদ্যোগে শুরু হয়েছে গৃহ সম্পর্ক কর্মসূচি। এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার বিজেপির রাজ্য নেত্রী তথা উত্তরবঙ্গের বিজেপি কিষাণ মোর্চার দায়িত্বে থাকা নেত্রী শ্রীরূপা মিত্র গাজলের বিভিন্ন গ্রামে গিয়ে কৃষকদের সাথে কথা বলার পাশাপাশি কেন্দ্রের কৃষি বিলের সুফল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও রাজ্য সরকারকে কটাক্ষ করেন নেত্রী। এদিনের কর্মসূচিতে সাগরিকা সরকার, সুধাংশু সরকার, সুভাষ সরকার সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। মালদা জেলার পুকুরিয়া থানা এবং একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে থানায় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ কর্মীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হলো বুধবার সন্ধ্যায়। এদিন পুকুরিয়া থানা প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে পুকুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী সহ অন্যান্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পকে জনসাধারণের কাছে পৌঁছে দিতে মানিকচক বিধানসভার নূরপুর অঞ্চলে বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচি আয়োজিত হল বৃহস্পতিবার। এদিন নূরপুর স্ট্যান্ডে একটি পথসভা করেন উপস্থিত দলীয় কর্মীরা। সভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এরপর একটি মিছিল বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে। পাশাপাশি এদিন বেশ কয়েকজন কংগ্রেস কর্মী সমর্থক যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। এদিনের কর্মসূচিতে প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র, বিশ্বজিৎ মণ্ডল, তারিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রাজবংশী অভিধানের কর্মশালা অনুষ্ঠিত হল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় কক্ষে বাংলা বিভাগ সেন্টার ফর ফোকলোর স্টাডিজ, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় এবং রাজবংশী ভাষা একাডেমি পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে 6 দিনব্যাপী জাতীয় স্তরের কর্মশালার সূচনা হয়। প্রফেসর ডক্টর কালীশঙ্কর তেওয়ারি, দুর্লভ সরকার, দীপক চন্দ্র বর্মন সহ অন্যান্য অধ্যাপকেরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। পাকা রাস্তার উন্নতিকরণের কাজের সূচনা হলো ইটাহারে বুধবার সন্ধ্যা নাগাদ ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে এই রাস্তার কাজের সূচনা করেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোশাররফ হোসেন। জয়হাট অঞ্চলের দক্ষিণ শ্যামপুর মোড় থেকে জয়হাট গ্রাম পর্যন্ত ও চাকলা থেকে মণিপুর পর্যন্ত রাস্তা মেরামতের কাজ এবং মারনাই অঞ্চলের বাঙ্গার বাস টার্মিনাস থেকে এমএসকে পর্যন্ত পৃথক 3টি পাকা রাস্তার কাজের সূচনা করা হয়। এদিন জেলা পরিষদের প্রায় 1,15,00,000 টাকা বরাদ্দ হবে এই প্রকল্প রূপায়ণে। এদিনের কর্মসূচিতে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোশাররফ হোসেন, লক্ষ্মী রবিদাস, আনিসুর রহমান সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। ফার্মাসিস্টের জাল সার্টিফিকেট সহ এক যুবককে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। বুধবার শহরের সিঙ্গাতলা এলাকা থেকে এই যুবককে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত এই যুবকের নাম জয়দেব দাস। সে হাওড়া জেলার বরগাছিয়া দাসপাড়া এলাকার বাসিন্দা। ওই যুবক বুধবার মালদায় এসেছিল সিঙ্গাতলার একটি ওষুধের দোকানে ফার্মাসিস্টের কাজে নিযুক্ত হতে, কিন্তু তার সার্টিফিকেট দেখে সন্দেহ হয় ওই দোকানের কর্ণধার জেলা ড্রাগ কন্ট্রোল অফিসে অভিযোগ জানায়। সেখানে তার সার্টিফিকেট ভুয়ো বলে প্রমাণিত হয়। এরপর জেলা ড্রাগ কন্ট্রোল অফিস থেকে ইংরেজবাজার থানায় বুধবার অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই যুবককে জাল সার্টিফিকেট সমেত গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করে ইংরেজবাজার থানার পুলিশ। মেয়ের জটিল চিকিৎসার অর্থসহ ঘরের মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনায় আতঙ্ক ছড়ালো এলাকায়। বুধবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটেছে ইটাহার থানার দুর্গাপুর অঞ্চলের সদর মহাশুন্ডা পাওয়ার হাউস এলাকায় অনিল চন্দ্র সরকারের বাড়িতে। জানা গিয়েছে, পেশায় লরি চালক অনিল চন্দ্র সরকার বাড়িতে ছিলেন না। তার স্ত্রী গীতা মজুমদার সরকার বুধবার বিকেলে বাড়ির গেটে তালা দিয়ে বাইরে গিয়েছিলেন। সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরে এসে তিনি দেখতে পান ঘরের দরজা তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। ঘরের মধ্যে থাকা আলমারি সহ অন্যান্য আসবাবপত্র ভেঙে ঘরে থাকা নগদ 7,000 টাকা, সোনা, রূপো সহ মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। এর আগেও একাধিকবার এই এলাকার বিভিন্ন বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইটাহার থানার পুলিশ আধিকারিকেরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কর্তব্যরত অবস্থায় এসএসবি ব্যাটালিয়নের জওয়ান কনক সিনহার মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে রায়গঞ্জের বোগ্রাম এলাকায়। উল্লেখ্য, কয়েকদিন আগে ফালাকাটার স্টোটোপাড়ায় ভারত ভুটান সীমান্তে বর্ডার রোডে কর্তব্যরত অবস্থায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন কনকবাবু। প্রথমে তাকে আলিপুরদুয়ার হাসপাতাল নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে শিলিগুড়িতে স্থানান্তরিত করেন। বুধবার শিলিগুড়িতে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এএসআই কনক সিনহার। বৃহস্পতিবার রায়গঞ্জের খরমুজাঘাট শ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সিপিআই পার্টির বুথ ভিত্তিক কর্মী সভা আয়োজিত হল ইটাহারে। বৃহস্পতিবার ইটাহার ব্লকের দুর্লভপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব নগুয়া বুথ কমিটির উদ্যোগে এই কর্মী সভার আয়োজন করা হয়। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে সরগম সিপিআই নেতৃত্ব, পাশাপাশি সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন উপস্থিত নেতৃত্ব। এদিনের কর্মসূচিতে ইটাহারের প্রাক্তন বিধায়ক ডক্টর শ্রীকুমার মুখার্জি, অজয় চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উত্তরবঙ্গ সফর এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নশো-শেখ উন্নয়ন পরিষদের দীর্ঘদিনের দাবি দাওয়া পূরণের আশ্বাস দিয়েছেন। বৃহস্পতিবার ইটার দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে কথা জানান নশো-শেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মোহাম্মদ সারওয়ার্দী। মুখ্যমন্ত্রীর আশ্বাসে খুশি সংগঠনের কর্মী সমর্থকেরা।